ওই যে বলে মা সহায় না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। মাঝরাতে বসে থেকে ভিআইপি টিকিটটা লাকিলি পেয়ে গেলাম। তারপর বন্দে ভারত ধরে রওনা দিলাম মা কামাখ্যার দর্শনের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম ভারতের অন্যতম শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির। শক্তি, সৃষ্টি ও মাতৃত্বের চিরন্তন প্রতীক, যেখানে দেবীর কোনো মূর্তি নেই, প্রাকৃতিক যৌনিকুণ্ডকেই শক্তিরূপে পুজো করা হয়। অসংখ্য ভক্ত বিশ্বাস এই নিয়েই এখানে আসেন প্রতি বছর। অটো করে যেতে যেতেই নেমে দেখি সব হোটেল বুকড। তারপর মায়ের কৃপায় পেয়ে গেলাম ঠিক মন্দিরের সামনে একটি হোটেল। একটু পেট পুজো সেরেই মন্দিরে প্রস্থান করলাম। শুধু কথায় না, চারিদিকেই এখানে শক্তি বিরাজ করে। লাল কাপড়ের ছোঁয়া, সিঁদুরে রাঙানো প্রতিটি কোণ যেন শক্তি, ভক্তি আর আশীর্বাদের এক অপূর্ব মিলন। প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় এক অপার আধ্যাত্মিক শক্তি। সন্ধ্যের আরতিতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে আন্তরিক প্রার্থনা জানালাম। ফিরে এলাম হোটেলে। পরের দিন ছিল মায়ের পবিত্র গর্ভগৃহে পুজো নিবেদন করার দিন। ভিআইপি লাইনে কিছুক্ষণ বসে অবশেষে মায়ের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। জন্মদিনে এর চেয়ে বড় আশীর্বাদ আর কী বা হতে পারে। জীবনের নতুন একটি বছর শুরু করলাম মায়ের চরণে প্রণাম জানিয়ে। সেই মুহূর্তের অনুভূতিটা সত্যিই প্রকাশ করা কঠিন। এ যেন এক পরম প্রাপ্তি। শ্রাবণ মাসের এই পবিত্র সময় মহাদেবের আরাধনায় মায়ের কাছে পুজো দেওয়া, এটি একটি ভ্রমণ নয়, এক গভীর অনুভূতি। সব শেষে মন্দির পরিক্রমা করে সৌভাগ্যকুণ্ডে জল অর্পণ করলাম। সকলের জন্য মঙ্গল, সুখ, শান্তির প্রার্থনা করে ফিরে এলাম হোটেলে। জয় মা কামাখ্যা বলে আজ ইতি টানলাম মিনি ব্লগটির। ফিরে আসবো আবার কোনো নতুন যাত্রার গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে, টাটা।